শাহনাজ, চাকসু নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি এখনো পর্যন্ত কিন্তু চলছে, অর্থাৎ আজকে রাত 12টার মধ্যেই কিন্তু এই প্রচার প্রচারণাটা আসলে শেষ হবে। তো আমরা সকাল থেকে আমরা দেখছি যে প্রার্থীরা খুব উৎসবমুখর পরিবেশে তাদের যে প্রচার প্রচারণাগুলো সেগুলো কিন্তু চালিয়েছেন। একেবারে তারা ভোটারদের কাছে যাওয়ার যে চেষ্টা, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন নানা কৌশলে। তো আমার সাথে এই মুহূর্তে আছেন এই চাকসুর যে চাকসু নির্বাচনের যিনি ভিপি নির্বাচন করছেন, শিবির সমর্থিত প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, ওনার সাথে একটু জানতে চাইবো আপনারা যে এই সম্প্রীতির বন্ধন থেকে যে নির্বাচনটি করছেন বা সেখান থেকে আপনি যদি বলবো যে আপনি শেষ মুহূর্তে প্রচার প্রচারণাটা আপনারা কতটুকু যেতে পেরেছেন, কতটুকু আপনারা সাড়া পেয়েছেন, একটু যদি বলতেন। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমি ইব্রাহিম রনি, ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করছি। তো আমরা শিক্ষার্থী ভাই বোনের কাছে আমরা যখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আমরা গিয়েছি, সেখানে আমাদের ভাই বোনেরা খুব ভালো রেসপন্স করেছে। বিশেষ করে আমাদেরকে পরামর্শ দেওয়া, সমস্যাগুলো তুলে ধরা এবং সেই সমস্যার আলোকেই আমরা 12 মাসে 33 দফা সংস্কার নিয়ে আমরা একটি ইশতেহার দাঁড় করিয়েছি, যেখানে 9টি ফোকাস পয়েন্ট রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক বড় আয়তনের দিক থেকে ক্যাম্পাস হলেও এখানে আবাসন সমস্যা, এখানে যাতায়াত ব্যবস্থা, শহর থেকে ক্যাম্পাস প্রায় 22 কিলোমিটার দূরে। এরপর এখানে ক্যান্টিনগুলো, ক্যাফেটেরিয়াগুলোতে যদি আমরা দেখি সেখানে খাবারের মান খুবই খারাপ। এখানে সুন্দর চিকিৎসা ব্যবস্থা নেই, শহর থেকে দূরে হওয়ার কারণে আসলে তাৎক্ষণিক যে জটিল কোনো সমস্যার চিকিৎসা দিবে এটা সম্ভব হবে না। এরপর আমরা দেখেছি বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নারী যারা আছেন, নারী শিক্ষার্থীদের উপর যেভাবে সাইবার বুলিং করা হয়েছে এবং যৌন হয়রানি যে ঘটনাগুলো ঘটেছে, সেখান থেকে মুক্তির জন্য যে সাইবার বুলিং নিয়ন্ত্রণ বা নিরাপত্তা টিম বা সেল ছিল বিশ্ববিদ্যালয়, সেটি অকার্যকর প্রায়। এই জায়গাগুলো নিয়ে আমরা ইশতেহারে নিয়ে আসি এবং কাজ করবো ইনশাআল্লাহ, যদি আমরা চাকসুতে বিজয়ী হই। ধন্যবাদ আপনাকে। শাহনাজ, আপনি শুনছিলেন যে শিবির সমর্থিত প্রার্থী ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, উনি আসলে জানাচ্ছিলেন যে তাদের যে প্রচার প্রচারণা, শেষ মুহূর্তের প্রচার প্রচারণা, তার সেই সম্পর্কে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শাহনাজ। জি, রনি দত্ত, আপনাকে ধন্যবাদ।